এটা তো মুছি তোমার গায়ে সেটা হতে অবস্থা দেখ হরে কৃষ্ণ, শুভ সকাল। তো জয় দাসের নতুন ব্লগে তোমাদের আবারও সুস্বাগতম। আর আজকে না কোনো ব্লগ ভিডিও না, আর অনেকে ডিমান্ডকে তো অনেকে বলছিল যে একটা প্র্যাঙ্ক ভিডিও করো, দাদা প্র্যাঙ্ক ভিডিও করো। তো সেই প্র্যাঙ্ক ভিডিওটা নিয়ে চলে এসেছি আজকে। আর আমার না কদিন ধরে খুব শরীর খারাপ, সর্দি কাশি হচ্ছিলো। তো মা বলছিল সকালবেলা, মাকে বলছিলাম মা আমার না প্রচুর কাশি হচ্ছে, সর্দি হয়েছে। মা বলে আরও যা, আরও দেরি করে স্নান কর। তার জন্য আমি বললাম যাবো, আর গিয়ে আরে হাতে একটা ডাব শ্যাম্পু বোঝা যায় না, যদি সত্যি জিনিসটা সেটা হাতে রাখবো, দেখে মার সঙ্গে হাঁচি দিয়ে তার মার গায়ে দেওয়ার চেষ্টা করবো, দেখা যাক কেমন কী হয়। আর যদি ভালো হয় অবশ্যই তোমরা লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর চলো যাই। আজকে আমাদের বাদ চলে গেল, কারণ এর উপর প্ল্যান করতে পারলাম না, কারণ আমার তো ক্যামেরাম্যান তেমন নেই, তার জন্য ওকেই নিয়ে নিলাম। আর পরের বারে কিন্তু ওর উপর একটা ভয়ঙ্কর প্ল্যান করতে চলেছি। দিন চলো এখন যাই নিচে, আর গিয়ে মানে আমরা যেরকম রেগুলার ভিডিও করি সেরকম করবো। আর তুই ক্যামেরাটা নিজে আমি বলে মা আজকে এই কাটছে, এই করছে, এগুলো বলে তারপরে মানে অনেকক্ষণ পরে তুই বলছিস হাজারে তো লাগে ঝগড়া বাজিয়ে তাই বলিস। চলো এখন ডাব শ্যাম্পুটা হাতে নিয়ে চাটনি অল্প অল্প নি, তখনই নিচে তো বুঝিয়ে যাবে। ছাদে রাখতে আচ্ছা সর্দি, কাঁচা সর্দি খাবি। তাহলে এখন যাবো আমরা নিচে গিয়ে দেখবো যে কি করা যায়, তারপরে আমরা বাদবাকি কথা বলছি। আর আজকে দেখাবো আমাদের পুরো ঘর, মানে যত ঘর বাড়ি তার গাছপালা সমস্ত কিছু, কিন্তু আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো। আর আমাদের রান্নাঘর দেখাবো, আর অনেক মানে আধুনিক জিনিসপত্র দেখাবো তোমাদের। এখানে করছে মা দেখলে তো সকাল উঠেই ঘুগনি করে, মানে আমাদের খাওয়ার জন্য মা সকাল উঠে তারপরে ঘুগনি রান্না করে। তো মার পাশে বসে আমি কথা বলতে চাই। মা সারাদিন আমাদের জন্য যা কষ্ট করে, এই কষ্ট কিন্তু আমরা কেউ করতে পারবো না। মা এই সকালবেলা ওটা ঘুগনি করবে, তারপরে রান্না করবে, তারপর কি করে মাই বাড়ে যোদ্ধা হিসেবে কাছে, তাই না? সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে মা হারালে মা পাওয়া যায়, বউ হারালে বউ পাওয়া যায় না। মা হারালে মা পাওয়া যাবে, বউ হারালে বউ পাওয়া যাবে না। মা প্রথমে বুঝতে পারেনি, তাহলে শ্যাম্পু স্মেল দেখে ভালো হতো। তো এখন আমাদের বৌদি আমাদের উনি সবসময় পুকুরের কাছে এসে মাছ ধরে। তো ওনার মধ্যে কোনো অহংকার মধ্যে কোনো কিছু নেই, অহংকার যে মানুষের মধ্যে আছে সেই জিনিসটা ওনার মধ্যে নেই। এই যে সবসময় মাছ ধোয়া আর মাছ করা সমস্ত কিছু কিন্তু উনি করে, ঠিক আছে? ওনার মতো মহিলা আজকালকার যুগে কম পাওয়া যায়, এই ঠান্ডার মধ্যে কাজ করা সত্যি কথা ওরা গায়ে চলে যায়, তার জন্য পরীক্ষা দিতে সর্দি হচ্ছে।
গাইস তো এখন তারপরে আমরা এখন যাবো ওই দিকটায়, কারণ ওই দিকটা আমাদের গাছ আছে, ওই গাছের উপর আমরা সমস্ত কিছু দেখাবো। তারপরে দিন বাদবাকি কথা বলে আমাদের গাঁদা ফুল গাছ হয়েছে, কত ফুল হয়েছে। ইস চি 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 একটুখানি বেড়েছে, পুরো গিফট জানি পেয়ে পুকুরে ঝাঁপ দেবে। একটুখানি লাগাম, বেশি লাগাম না, একটুখানি লাগাম। সত্যি বলতে আমার না প্রচন্ড পরিমাণে কাশি হয়েছে, কাশির মধ্যে সঙ্গে সঙ্গে এইগুলো বেরিয়ে আসছে। এরপরে দিবুলির গায়ে দেবো। ঠিক আছে, গাইজ আমরা একটু অপেক্ষা করি, কারণ উনি উঠুক তারপর আমার দেবো। ছি ছি তুই কি উনি উঠলেই আমরা চার বাদে অনেক বেশি করে। চ আমি ভাবছি, আমি তো বলেছিলাম একটুখানি দেবো, বেশি তো আমি কথা বলছি না। এইখান থেকে একটুখানি নুন লাগে। দেখ উনি রাইতে বমি করছে। তোমরা যদি কেউ যদি তোমরা মানে রুটি ফুটি পাও আর এই সর্দি দিয়ে চাপা টাম হয়ে গেছে। হয়ে গেছে কি আছে সর্দি? আমরা ছোটবেলা কত সর্দি খাই, তো গাইস আমরা জানি ছোটবেলা আমরা কত সর্দি খাইছি সেটা বলে তোমরা। আমরা এরকম নাক দেবো তো এমন করে খেতাম। ডাক না দিবি হাতে চলে আসতে আমরা চলে আসছি মার গায়ে দেওয়ার জন্য। সত্যি আমরা ছোটবেলা কত খাইছি। কি হয়েছে সত্যি জানি ওরা খায় না একবারে। বেসিক্যালি তো গাইস আমরা ছোটবেলায় কত সর্দি খেয়েছি, তা আজকে একটুখানি সর্দি খাওয়া যায় না? আমি বলছি কি একটুখানি হাতে নেবা, এরকম হাতে নেবে। ভাই মজাদার প্রাঙ্ক হয়ে গেল, মজাদার প্রাঙ্ক। সো গাইস ফাইনালি আমাদের ঘরের উপর প্ল্যান করা প্রায় কমপ্লিট। এখন না জেঠিমা আছে, জেঠিমা গেছে মানে সেন্টারে গেছে, মানে কিছু স্কুলে পড়া জেঠিমা, তো সেখানে গেছে। তো জেঠিমা আছে, তার উপর প্ল্যান করবো। এখন দেখি পিটুদার উপর করা যায় কি। ফাইনালি দেখতেই পাচ্ছ আমাদের ঋত্বিক, মানে ও সবসময় আমার সাইকেল নেবে, কিন্তু সাইকেলের চেন কোনোদিন ছাড়াবে না। লাগা লাগা গ্যাস বাইরে গেছে ভাই। দাঁড়া, পরীক্ষা আছে? কি পরীক্ষা আছে? ইংলিশ। তুই কিছু করিস? ও এখন পরে আমাদের শিবকালী লেভেল স্কুল, তো শিবকালী লেভেল স্কুল 7-এ পড়ে। তখন আমরা যখন ছিলাম তখন 9, 10 এগুলো ছিল না, আমরা পুরো ডাইরেক্ট 10 উঠেছি। আর এবারে 11 যখন উঠবি তখন কিন্তু তোর 11, 12 একই কলেজে। তো আবার আমার তো হাঁটতে পারছি, আমি হাঁটতে দিয়ে তাও আসছি। গায়ে পুরানি ওই টাটা খেলাম।
ওই বুলু না, এটার নাম বুলু না। কালু, হ্যাঁ, এটার নাম হচ্ছে গুলে। গুলে আয় প্ল্যান করি। ঠিক ঠিক আয় 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 প্ল্যান করি। আয় 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 ঠিক আছে। ওনা আচ্ছা ওনা ঋত্বিক ওনা ঋত্বিক ওনা ঋত্বিক 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 কথা। এই যে ইউটিউবে আপলোড করছো। আয় আয় ঋত্বিক এটা 12টা 6 দিন হয়ে গেছে। সো গাইস ফাইনালি এখন না প্রায় বাজে 10টা আর বোন চলে গেছে কলেজে। তো আর জেঠিমাও এসছে। তো দেখা যাক কাকে দিয়ে আমার ভিডিওটা করা যায় কন্টিনিউ। তার আগে চলো একটা জল দিয়ে আসি লোকের বাড়িতে, তারপরে দিন এসে মনে হচ্ছে কেউকে ক্যামেরাম্যান করে চলো। ফাইনালি এক্ষুনি জল দিয়ে আসলাম। এখন জেঠিমা চলে এসেছি, চলো। আর আমার তো ক্যামেরাম্যান নেই, এখন ওনাকে দিয়েই ক্যামেরা করাবো। দেন চলো এখন যাই। জেঠিমার ওখানে সবজি কাটছি। দেন চলো আগে আমার এই শ্যাম্পুটা আমার হাতে নিয়ে নিই, আমার সিগনিটা হাতে নিয়ে নিই। তুমি কিন্তু হাসবে না, হাসলে কিন্তু তোমার গায়ে কিন্তু সত্যি সত্যি কমতো। হরে কৃষ্ণ। জেঠিমা এখানে সকালবেলা এসে ঠাকুরের রান্না বান্না করা শুরু করেছে। আর মানে সবসময় কি বলো তো, মানে সকাল 8টার সময় কটার সময় ভোগ দেয় জানো? 12টা 12:30টার মধ্যে। 12:30টার মধ্যে ভোগ দেয়। তার জন্য স্কুল থেকে এসে ডাইরেক্ট রান্না করে। আজকে কী কী রান্না হয়েছিল? আর পুজোর আগে রান্না করতে বলি তোমাকে। যে আগে রান্না করতে বলতে তোর ভিডিও দেখবো কি, ওই ভিডিও তো আসেই না। এই দেওয়ার থেকে ভিডিও আসবে। আর অনেক অনেক জেঠিমা অনেক সাহায্য করে আমাকে, হেল্প করে যে এরকম প্ল্যান কর, কমেডি করি করি। তারপর করিস না? এই তো আচ্ছা নাকি এই রান্নাগুলো হবে। তারপরে 12টার মধ্যে ভোগ। সকাল দিয়ে না এত হাঁচি হচ্ছে। কি হয়েছে, ঠান্ডা লাগছে? ওই সেদিন কলকাতায় গেলি না, হ্যাঁ ঠান্ডার সময় গেছে ওই জন্য। ঠান্ডার মধ্যে কপুক চান করো, যা হ্যাঁ আর চান কর। না এখন আর চান করবো। আরে ওই সন্ধ্যে স্নান করা হয়েছে তো। গায়ে তেল মাখ, যা গায়ে তেল মাখ, তারপর চান কর। কি হলো রে? এটা একটু মুছি তোমার গায়ে। একটুখানি তো একটু আরে একটুখানি অবস্থা একটুখানি নাকে কপ হয়ে হাতে নেই, সেটা হয়তো অবস্থা দেখ। ইস আরে হাসি দিয়েছি তখন বার হয়েছে, কি হয়েছে? হাতে কপ ভর্তি হয়ে দেখ, পিটু হয়ে দেখ, হাসি দেশে হাতে কপ ভর্তি গায়ে মুছে এ কর। পিটু গায়ে মুছ, পিটুর গায়ে মুছ, পিটু গায়ে মুছ। আরে ভয় পাও না, শ্যাম্পু দেখি তুমি সেন পাচ্ছ না? পুরো ই না, পুরো সিগনির মতো না। কালকে রাতে ভাবছিলাম তো এটা বার করলাম। অনেকদিন হয়েছে পিদা হয়নি, তাই ভাবলাম আজকে এটা করি। শিখনি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দেখো দেখো হাতে দিয়ে কি দেখো, ওই দেখো একটা হাঁচি দিয়েছে, একটুখানি পড়েছে। কিছু কিছু তো বুঝতেই পারিনি, আর কিছু কিছু তো বুঝতেই পেরে গেছিলো। যেমন রাস্তায় ওই যে মানে আমাদের গ্রামে একটা বোন, ও তো বুঝতেই পেরে গেছিলো, তারপরে ঋত্বিক বুঝতে পেরে গেছিলো, কিন্তু জেঠিমা বুঝতে পারেনি প্রথমে। তারপরে দেন আমি বলে দিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি কারোর উপর প্র্যাঙ্ক দেখতে চাও অবশ্যই চ্যানেলটা এবার কমেন্টে বলো, ঠিক আছে? তো আরও ভালো ভালো প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসবো। সব থেকে মনে করো প্র্যাঙ্কটা আমার ভালো লেগেছে, ঠিক আছে? দেন চলো তাহলে আসছি নতুন কোনো ব্লগে নতুন কোনো প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। প্রথমে টাটা বাই বাই, শিব ভালো থেকো, সুস্থ।